কলকাতা মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক অভয়ার রহস্য মৃত্যু মামলার তদন্ত নিয়ে ফের ক্ষোভে ফেটে পড়লেন তার বাবা মা। আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে যায়, কিন্তু গত এক বছরে তদন্তে বিশেষ অগ্রগতি না হওয়ায় তারা বারবার অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে সিবিআই এর শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করে পানিহাটিতে ফিরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন অভয়ার বাবা মা। সিবিআই এর কাজের গতি ও ফলাফল নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন। তারা বলেন, আমাদের মেয়ের জন্য ন্যায় বিচার এখনো অধরা। এর পাশাপাশি অভয়ার পরিবারের অভিযোগ, এই ঘটনার জন্য সরাসরি দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই নবান্ন অভিযানে শনিবার সমস্ত মানুষকে একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অভয়ার পরিবার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন, নারী শক্তি অ্যাওয়ার্ড। আমরা সেটা ওনার হাত থেকে নিয়ে আবার ওনাকেই ফেরত দিয়েছি যে আমি নারী শক্তি অ্যাওয়ার্ড তখনই নেব যখন আমার মেয়ের ন্যায় বিচার পাবো। উনি একটা ঘর থেকে নিয়ে আরেকটা ঘরে চলে গেছিলেন, তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন, না না আমাদের স্পাইন আছে, আমরা এটা নিতে পারবো না। তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের স্পাইন নেই, তাই আমরা এটাতে দিয়েছি। কোনো আশ্বস্ত নেই, সিবিআই কোনো কাজ করবে না। আমাদের রাস্তার আন্দোলন আরও জোরদার করতে হবে এবং কোর্টে লড়াই। তার সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে এটা যেমন সেও ভাবতে পারেনি, আমরাও ভাবতে পারিনি। তবে দুর্নীতির সমস্তটাই আমার মেয়ে জানতো, আমরাও জানতাম। ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল এবং ও সেটা বলেছে, কেন আমি আমার মেধার ভিত্তিতে পাস করব, গোল্ড মেডেল পাবো, আমি কোনো টাকা পয়সা কেন দেবো, এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। কালকে সিবিআই ডিরেক্টর বলেছে চার্জশিট দেবো দেবো দেবো, 3বার করে বলেছে। এমন আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে সিবিআই ডিরেক্টর, আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি, ওদের কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন করছি। ওরা যে রিপোর্ট 93টা রিপোর্ট তৈরি করেছে সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি। বিরক্ত হয়ে গিয়ে বলে আমরা মামলা ছেড়ে দেবো। কোনো কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই, আমরা মামলা ছেড়ে দেবো। আমাকে বলে কি লাভ? কোটি গাছ তো যে কোনো লোক কাটতে পারে, ওকে ওদের কি এত কোটি কোটি টাকা মাইনে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কী দরকার? অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের মতন অফিসকে। আগামীকাল নবান্ন অভিযান আছে, সর্বদল, সবাই, সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি।